তো এই ক্ষেত্রে আসলে সবুজ ভাই আল্লাহ ওনারে মাগফিরাত দান করুক। তো সবুজ ভাই দেখতাম যে মাঝে মাঝে ফেসবুকে দালো রিলেটেড লেখালেখি করতেন। ন্যাশনালিটির প্রস্তুতি বিষয়ক কোর্স আপনারা জানেন যে গত যে নতুন নিয়মে দেখলাম আপনার হয়তো এরকম একটা সম্ভাবনা আছে যে লিখিত একটা পরীক্ষা নেওয়া হতে পারে আপনার ফরাসি জাতীয়তার যে ইন্টারভিউ ওইখানে আপনারা সার্ভিস দিতেছেন, অন্তত দয়া করে আপনারা পয়সা নেবেন, খুব স্বাভাবিক, আপনার খরচ আছে, আপনার আসলে একটা প্রতিষ্ঠানে বেশ খরচ আছে, আপনি একজন স্টাফের বেতন আছে, আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট, সব মিলে আসলে বড় একটা খরচ চলে যায়। কিন্তু এটাকে আপনি যারা মানে প্রফেশনালি করতেছেন, আমার অনুরোধ থাকবে আপনারা এখানের আইন মেনে অন্তত একটা প্রাতিষ্ঠানিক ফরম্যাটে আপনারা এই কাজগুলা করবেন। আমি যেটা একদম শেষ পর্যায়ে এবং আমার বোধহয় শেষ প্রশ্নটাই, আপনি কেন এই পয়েন্ট করতে গেলেন? আপনার এই পয়েন্ট করার আসলে মূল উদ্দেশ্যটা কি? যদি এই পয়েন্টের আমি আমাদের আলাপের মাঝখান দিয়ে আমি বলেছিলাম যে এই পয়েন্টের মূল টার্গেট ছিল, প্রথমে আমি মানে মূল মোটিভেশনটা ছিল, আমি আসার পরে একটা প্রোগ্রাম দেখলাম এখানে, মূল মোটিভেশনের জায়গা যদি বলি, একটা প্রোগ্রাম এক ভাই খুব সম্ভবত সাকসেলে আপনার গুলিবিদ্ধ হইলো, ঠিক আছে, তার বাসায় যাওয়ার সময়। তো এটা নিয়ে তারপরে ওই সময় সাংবাদিক যারা ছিল প্যারিসে এবং সমাজকর্মী যারা, তারা হচ্ছে লাশাপেলে খুব সম্ভবত রব্বানি ভাইয়ের অফিসের সামনে একটা প্রোগ্রাম করা হলো। তো ওইখান থেকে আমার কাছে মনে হলো যে মানে অনেকে অনেক বক্তব্য দিচ্ছিল, তো আমি অনেকের বক্তব্য শুনলাম এবং শোনার পরে মনে হলো যে আসলে আমাদের একটা শক্ত ভিত দাঁড় করানো দরকার। আমাদের কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, আপনার আমাদের যদি লন্ডনে বা ওইখানের যে অবস্থা, তো এইখানে আসলে দেখলাম যে খুবই ভঙ্গুর অবস্থা। তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আপনি যদি বাংলাদেশি যে কমিউনিটিটারে আপনি দাঁড় করাইতে হইলে কিভাবে দাঁড় করাবেন বা কিভাবে একটা স্ট্রং অবস্থা, আমাদের বিভিন্ন প্রশাসনে লোক থাকবে, ভালো ভালো অবস্থানে ভালো ভালো সেক্টরে লোক কাজ করবে, এই জায়গাটায় যাইতে হইলেই আপনার অবশ্যই প্রথমে এখানে জাতীয়তাটা দরকার। এবং সেই ক্ষেত্রে আমরা ওই টার্গেট নিয়ে শুরু করলাম যে প্রথমে আমরা এই সেক্টরটা নিয়ে কাজ করব এবং আমরা যত পারবো আসলে। আমি আপনার একটা ইনফরমেশন দিয়ে রাখি যে 2021 সাল থেকে এই পর্যন্ত ইনফরমেশনাল সাপোর্টে মানে এমনও হয়েছে যে একজন ব্যক্তি নিয়ে আমরা অনেক দিন বসছি, আমরা নোটের ওনার প্রোফাইল সরাসরি আলাপ করে ওনার প্রোফাইলে কি কি আছে আমরা নোট করে একটা লিস্ট করে দিয়েছি একবারে প্রথম থেকে আজ পর্যন্ত। ইনফরমেশনাল সাপোর্টে আমরা কোনো পয়সা নেই নাই। হ্যাঁ, আমরা পয়সা নিচ্ছি হচ্ছে যে যখন উনি আমার কাছে বলছে যে ভাই আমারে দোসিয়ারটা আপনি জমা দিয়ে দিবেন, আপনার সময় দিবেন, তখন দেখা গেছে আমাদের 4-5 ঘন্টা আলটিমেট ফার্স্ট টু লাস্ট আর কি জমা দেওয়াতে কিনা শেষ পর্যন্ত 3-4 ঘন্টা, কারো ক্ষেত্রে আর বেশি। সেই হিসাবে ঘন্টা হিসাবে আমরা একটা ফিক্স করছি যে আমার খরচ বা হিসাবে সব মিলে আমরা জমার ক্ষেত্রে আমরা 150 টাকা ফিক্স করছিলাম আর কি। এবং এটা মূল যেটা ছিল হচ্ছে যে মানে ন্যাশনালিটি নিয়ে কাজ করা। আর দ্বিতীয় আরেকটা বিষয় ছিল যে আমরা ভাষা শিক্ষার যে তো আমরা ভাষা শিক্ষার জন্য প্রথম দিকেই আমরা বেশ কয়েকটা কোর্স প্রায় 6টা ব্যাচ খুব সম্ভবত শেষ করেছিলাম, কিন্তু পরে দেখলাম যে আমাদের ওইখানে আগের যে অফিস ছিল ওইখানে প্লাসমাটা অতটা এনাফ ছিল না, বিদায় ওটা পোস্ট রাখছিলাম। এবং আপনি জানেন যে এখানে আমরা অতি সম্প্রতি ভাষার নিয়মিত বিভিন্ন কোর্সে আমরা পাঠদান করতেছি। ন্যাশনালিটির প্রস্তুতি বিষয়ক কোর্স আপনারা জানেন যে গত যে নতুন নিয়মে দেখলাম আপনার হয়তো এরকম একটা সম্ভাবনা আছে যে লিখিত একটা পরীক্ষা নেওয়া হতে পারে আপনার ফরাসি জাতীয়তার যে ইন্টারভিউ ওইখানে। তো এই মূলত আসলে আমাদের মূল টার্গেটটা ছিল আপনার জাতীয়তা এবং ভাষা শিক্ষার যে বিষয়টা, এবং পাশাপাশি তো আমরা আদার্স যে কাজগুলো আসলে একটা সার্ভিস দিতে গেলে বলা সম্ভব না। অনক্ত নিউজের কর্ণধার হচ্ছেন আমাদের সাংবাদিক কামরুল ভাই একজন কি বলবো, এখানে ফ্রান্সের একটা পিরিয়ড, কিন্তু এটার আগে ওনার একটা বড় একটা পিরিয়ড আছে সাংবাদিকতায়, এবং যদি বলি যে অনুসন্ধানী সাংবাদিকতায় ওনার একটা বড় দখল আছে আসলে। তো আমরা জানি যে কামরুল ভাই হচ্ছে আমাদের সিলেট প্রেস ক্লাবের একটা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, এবং তারপরে হচ্ছে একটা প্রফেশনাল একটা ছিলেন আপনার সাংবাদিকতার যে শিক্ষার যে কোন একটা ইনস্টিটিউটে ছিলেন খুব সম্ভবত পিবিআই না আমি পিবিআই। তো এরপরে হচ্ছে উনি আসলেন এখানে, এবং তারপরে তো আসলে সাংবাদিকতার সাথে অতটা না, কিন্তু বর্তমানে আবার খুব অ্যাক্টিভলি শুরু করেছেন। অনুক্ত নিউজের জন্য আমাদের পয়েন্টের পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে, এবং আমরা আশা করব যে আসলে বস্তুনিষ্ঠ এবং উপকারী নিউজগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন, সেই প্রত্যাশা।